করেছিল ওনাকে। সালাউদ্দিন ভাই আজকে কক্সবাজার, আজকে চিটাগাঙে উনি মা মাটি মানুষের নেতা। ওনার স্ত্রী মানুষের ধারে ধারে গিয়েছিলেন। শেখ হাসিনা ডাক দিয়ে নাটক করে ওনার হাজবেন্ডকে তো ফেরত দেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অক্লান্ত পরিশ্রম করে, উনি তখন বিরোধী দলীয় নেত্রী, উনি খোঁজ নিয়ে আমাদের দলেরও ভাবাপন্ন একজন র্যাবের কর্মকর্তা ওনাকে মেসেজ দিলেন, এখনো সালাউদ্দিন সাহেব জীবিত আছেন, আপনারা জাতির সামনে তুলে ধরেন। তারা সালাউদ্দিন সাহেবকে হজম করতে পারবে না। আপনারা দেখেছেন কিভাবে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, কিভাবে চৌধুরী আলমকে গুম করা হয়েছে, কিভাবে তাজগার সুমনকে গুম করা হয়েছিল, সবকিছু আপনারা অবগত বন্ধুরা। আমার ভাই এক জায়গায় দাঁড়াতে ভিডিওটা করেন, লাড়াচাড়া দিয়েন না। তারা আমাদের তারেক রহমানের মতো, জিয়া পরিবারের মতো নির্যাতিত বাংলাদেশে কোনো পরিবার আছে কিনা আমার জানা নাই। সেই জিয়া পরিবার সম্বন্ধে তারা কটূক্তি করেন। তারেক রহমানের মেরুদণ্ড পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছিল, হাজার হাজার ছবি আছে, ফ্যানের ভিতরে ওনাকে লটকিয়ে কিভাবে করা হয়েছিল, কত রকম তার উপরে নির্যাতন করা হয়েছে। তারেক ভাই সম্বন্ধে কত নোংরা কথা এই খুনি হাসিনা বলেছে। একদিকে কি প্রমাণ করতে পেরেছে বাংলাদেশের মাটিতে? বন্ধুরা আমার, আলা হযরত রহমান কোকোকে কিভাবে নির্যাতন করে বিনা চিকিৎসায় উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারপরেও আমার দেশনেত্রী একটা কটূক্তি করে নাই। উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন। নমরুদের যেভাবে পতন হয়েছে, হাসিনার পতন সেভাবে হয়েছে। বন্ধুরা, 2000-এর অধিক নেতা কর্মী, 3000-এর অধিক বিএনপির নেতা কর্মী, আর এই জুলাই বিপ্লবে 2000 অধিক নেতা কর্মীর রক্তের বিনিময়ে আজকের এই অর্জিত গণতন্ত্রের পথে বাংলাদেশ। আপনারা দেখেছেন গত পরশুদিন সচিবালয়ে স্কুল কলেজ পরীক্ষা নিয়ে কিভাবে তারা ঢুকে পড়েছে। খুঁজে পাওয়া গেল কাদের? জামাত কর্মী, ছাত্রলীগ কর্মী। কেন ভাই? দেশকে অস্থিতিশীল করেন। আপনি অন্য কোন শাসককে বসিয়ে দিলে কি বাংলাদেশ ভালো চলবে? আপনারা না ভোটের অধিকারের জন্য আমাদের সাথে রাজপথে ছিলেন, আজকে কেন এই কথাগুলি বলেন? বন্ধুরা আমার, এনসিপি ভাইদেরকে আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, সম্মান রেখেই বলতে চাই, তোমাদের ত্যাগ আছে।